বাংলার মাটিতে লোককাহিনী, ইতিহাস আর ভক্তির গল্পে মিলে গড়ে উঠেছে অসংখ্য অমূল্য রত্ন। তাই নিবেদনে আজ আমরা শুনব এক এমন কাহিনী যেখানে এক কুখ্যাত ডাকাতের সামনে দাঁড়িয়েছিলেন করুণাময়ী মা, মাতৃরূপিণী মা সারদা দেবী। বিশ্বাস করুন, এই সাক্ষাৎকার শুধু এক ডাকাতের জীবনই বদলে দেয়নি, বরং বাংলার লোকসাহিত্যে সৃষ্টি করেছে এক অবিনশ্বর অধ্যায়। আসুন শুনে নিই রঘু ডাকাত ও মা সারদা দেবীর অলৌকিক সাক্ষাৎকার। ব্রিটিশ আমলের দিনগুলো। হুগলি অঞ্চল জুড়ে তখন রঘু ডাকাত ছিল এক আতঙ্কের নাম। অগণিত মানুষ তার হাতে লুণ্ঠিত হয়েছে। তার ত্রাসে গ্রামের মানুষ রাতে দরজা বন্ধ করে ভয়ে কাঁপত। লোকেরা তাকে ডাকত ডাকাত রঘু। কিন্তু ভাগ্যের পরিহাস, এই ডাকাত একদিন মুখোমুখি হলো বাংলার আধ্যাত্মিক মাতৃমূর্তি মা সারদা দেবীর সামনে। একদিন অসুস্থ শ্রী রামকৃষ্ণদেবকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। তখনকার দিনে রাস্তা ছিল ঘন জঙ্গল, নির্জন ক্ষেত আর মাঝে মধ্যে ডাকাতদের ভয়। মা সারদা কয়েকজন সঙ্গী নিয়ে যাত্রা করেছিলেন। ঠিক সেই সময় সিঙ্গুর অঞ্চলের কাছে রঘু ডাকাত ও তার দল পথ আটকায়। ডাকাতরা প্রথমে ভেবেছিল এ এক সাধারণ যাত্রী দল, ডাকাতি করলে অনেক ধনরত্ন পাওয়া যাবে। কিন্তু যেই মুহূর্তে রঘুর চোখ পড়ল মা সারদার শান্ত অথচ দীপ্তিময় মুখে, তার বুক কেঁপে উঠল। কথিত আছে, রঘু হঠাৎ দেখতে পেলেন মা সারদার মুখমণ্ডল যেন দেবী কালীর রুদ্র রূপ প্রকাশ পাচ্ছে। এক মুহূর্তে ভয়ের জায়গায় জন্ম নিল ভক্তি, আর লুণ্ঠনের ইচ্ছা মিলিয়ে গেল ভস্ম হয়ে। রঘু ডাকাত আর তার দল মায়ের পদে লুটিয়ে পড়ল। তারা কাঁপা কাঁপা কণ্ঠে ক্ষমা প্রার্থনা করল, মা, আমরা তোমাকে চিনতে পারিনি। ভক্তির জোয়ারে ভেসে গেল সেই ডাকাতের দল। রঘু অনুরোধ করল, মা যেন অন্তত কিছুক্ষণ তার বাড়িতে বিশ্রাম নেন। মা রঘুর বাড়িতে কিছুক্ষণ সময় কাটালেন। সে বাড়ি আজও লোককাহিনীতে পবিত্র স্থান হিসেবেই স্মরণ করা হয়। রঘু মায়ের জন্য রান্না করেছিল চাল, কলাই ভাজা। মা নিরহংকারভাবে সেই অল্প খাবারই প্রসাদ রূপে গ্রহণ করেছিলেন। সেই দিন থেকে রঘু ডাকাতের জীবন বদলে গেল। লোকেরা তাকে আর শুধু ডাকাত রঘু বলল না, বরং নতুন নাম দিল, ডাকাত কালীর ভক্ত রঘু। এই অলৌকিক ঘটনার পর রঘু কালী পুজোর আয়োজন শুরু করল, যা আজও লোকমুখে প্রচলিত। মা সারদা দেবীর স্নেহ আর মাতৃসুলভ করুণায় এক কুখ্যাত অপরাধী পেয়েছিল নতুন জীবন। এই ঘটনা শুধু ইতিহাসে নয়, বরং প্রমাণ মাতৃরূপে ঈশ্বর সর্বদাই দয়াময়ী, যিনি ভক্তি ও অনুতাপের কাছে অশুভ শক্তিকেও নত করে দেন। রঘু ডাকাত আর মা সারদার এই কাহিনী আমাদের শেখায়, মানুষ যত অপরাধীই হোক, ভগবতী মাতৃরূপীর দৃষ্টিতে সেও সন্তান। অন্তরের অনুতাপ, ভক্তি আর বিশ্বাসের মাধ্যমে অশুভ থেকেও শুভর জন্ম নিতে পারে। তাই আজও বাংলায় লোকগাথায় এই কাহিনী অমর হয়ে আছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ডাকাত রঘু আর মা সারদার কাহিনী? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন
যাতে মা, ঠাকুর, স্বামীজির ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।